অনুষ্ঠানের সৌন্দর্য তখনই নষ্ট হয়েছে যখন ফ্যাসিস্টগুলোকে সামনে বসায়া এখানে গণভোটের কথা বলা হইতেছে। মাত্র 161 জনের নাম আছে আমার কাছে, আমি এটা বলবো আপনাদের কাছে। জুলাই আন্দোলনে যারা আমাদেরকে হত্যাযোগ্য করে তুলেছিল, আজকে তাদের ফাইল এই যে আমাদের কাছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমি আপনাদের বক্তব্যের সময় বলেছিলাম যে এখানে এমনও মানুষ বসে আছে যারা জুলাইয়ে নীরব ছিল। ইভেন এখানে এমনও মানুষ বসে আছে যারা জুলাইয়ে আমাদের এগেইনস্টে তারা বিভিন্ন ন্যারেটিভ উৎপাদন করেছে। তার ভিতরে পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের ভিসি আছেন এখানে, তার ভিতরে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি আছেন এখানে। আমার এখানে ঘটনাক্রম থেকে শুরু করে সব কিছু বলা আছে। প্রথম ঘটনাচক্র জুলাই 1, ওই 14 জুলাই। আমি একটু সময় চেয়ে নিচ্ছি, এটা ইউজিসি আমার সম্মানিত সদস্যদের কাছে আমরা দিব। এবং স্যার এখানে আমার মনে হয় যে এটা দেওয়া উচিত। সংক্ষেপ করবো স্যার আমি ইনশাল্লাহ। 14 জুলাইয়ের ঘটনা আপনারা সবাই জানেন। 14 জুলাই যারা আছে, প্রফেসর গোলাম সাব্বির সাত্তার সাহেব, সুলতানুল ইসলাম টিপু সাহেব, হুমায়ুন কবির হিসাব বিজ্ঞান তথ্য ব্যবস্থাপনা বিভাগ, প্রফেসর আসাবুল হক গণিত বিভাগ, প্রফেসর জাহাঙ্গীর আলম মাসুদ লিটন, প্রফেসর প্রণব কুমার পান্ডে, প্রফেসর তরিকুল হাসান রসায়ন বিভাগ, প্রফেসর রশিদা খাতুন। স্যার এটা আমাকে বলতে হবে আমাদের, এটাই জুলাই। আমার মনে হয় যে এই স্যার অনুষ্ঠানের সৌন্দর্য তখনই নষ্ট হয়েছে যখন ফ্যাসিস্টগুলোকে সামনে বসায়া এখানে গণভোটের কথা বলা হইতেছে। তাহলে এখানে জুলাই আহত শহীদ পরিবার সবাইকে নিয়ে বের হয়ে যাইতে হবে, আমরা বের হয়ে যাব। এটা হয়তো বা বলতে দিতে হবে, না হলে আমরা বের হয়ে যাব এখান থেকে। কোনটা করবেন? তাহলে স্যার আমাকে এইটা স্যার মাত্র 161 জনের নাম আছে আমার কাছে, আমি এটা বলবো আপনাদের কাছে। তুমি পুরোটা পড়ার সময় পাবে না, হ্যাঁ তুমি এটা দিয়ে দাও। এটা দিয়ে দাও না স্যার, তুমি তো যা বলার সেটা বলো। আমার কাছে ডকুমেন্টস সহ আছে। এক্স্যাক্টলি এইটা সহই দেবে তুমি। কিন্তু আচ্ছা আমরা ঠিক আছে, বক্তব্য এই প্রোগ্রামের পরপরই আমরা এখানে প্রেস ব্রিফিং করব, আপনাদের সবার সামনে তালিকা এবং ডকুমেন্টস সহ দিয়ে দিব। আপনার মিডিয়া গণমাধ্যম কর্মীরা এখানে থাকবেন। বিভিন্ন ভিডিও সব কিছু মিলিয়ে আমরা একটা তালিকা তৈরি করেছি। এই তালিকা থেকে অনেকেই বাদ আছে, যে সেই বাদ যাওয়া তালিকাগুলো আপনারা অবশ্যই আমাদেরকে পাঠাবেন, আমরা সেগুলোও কালেক্ট করব। তবে এগুলো মেজর যেই তালিকা আছে, আপনারা জানেন যে আমাদের গণমাধ্যম কর্মী যারা আছেন, আপনাদের দেয়া ভিডিও থেকেই এই ছবিগুলো কালেক্ট করা, সব আপনাদের বিভিন্ন পোর্টাল থেকে এই ছবিগুলো কালেক্ট করা, আপনাদের বিভিন্ন তারিখ ভিত্তিক। তো আমি আমার কথা শুরু করছি। আমাদের চাওয়াটা খুবই স্পেসিফিক। যদি শিক্ষার্থীরা নাও আসে, যদি একা দাঁড়ায় থাকতে হয় একা দাঁড়ায় থাকবো, তারপরেও এদের বিচার, সুষ্ঠু বিচার আমি যদি না পাই, তাদের ব্যাপারে যদি সুষ্ঠু কোনো সিদ্ধান্ত না আসে, আমি একাডেমিক কাউন্সিলের মিটিং শেষ করতে দিব না। এটা আমার ব্যক্তিগত চাওয়া এবং শিক্ষার্থীদের কাছে উদারত আহ্বান যে আপনারা এটার ব্যাপারে অবশ্যই লাস্ট একটা বার আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে আপনারা এইটার ব্যাপারে আপনারা সরব হবেন ইনশাল্লাহ। এই তালিকাটা এনারা যে কিভাবে আসছে, এই ইউজিসির রাজশাহী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আবেদন ইয়াতে তারা আসছে। এবং সবথেকে গুরুতর বিষয় হচ্ছে পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের ভিসি উপাচার্য এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কিন্তু আগস্টের পরে তারা উপাচার্য হয়েছে, কিন্তু তারা প্রত্যক্ষভাবে এটা জড়িত থাকার পরেও মঞ্জুরি কমিশন তাদেরকে ন্যূনতম ভেরিফিকেশন না করে তাদেরকে সেখানে বসাইছে। এবং এখন পর্যন্ত বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের, জানেন আপনারা, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ম্যাক্সিমাম ট্রাস্টই এখন পর্যন্ত আওয়ামীপন্থী। সো এটার বলার অপেক্ষা রাখে না যে তারা এখানে কিভাবে আসছে এবং কাদের মদদে আসছে।